আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন বিটিভির অনবদ্য আয়োজন কোরআনে হাফিজদেরকে নিয়ে হিফজুল কোরআন প্রতিযোগিতা মিনহাজুল কোরআন সিজন 2। আমরা আজকের পর্বেও 4 জন প্রতিযোগীর তিলাওয়াত শুনবো ইনশাআল্লাহ। চলুন প্রিয় দর্শক, কোন কোন প্রতিযোগীরা আজকে কোরআনের এই আলোকিত মঞ্চ থেকে কোরআনের আলোয় আমাদেরকে উদ্ভাসিত করবে তাদের সঙ্গে শুরুতেই পরিচিত হয়ে নিচ্ছি। আজকে কোরআনুল কারীম থেকে বিজ্ঞ বিচারকদের মুখোমুখি হয়ে তেলাওয়াত করবে চাঁদপুরের প্রতিযোগী মোহাম্মদ মাহফুজ আলম। ওয়ালাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। নারায়ণগঞ্জের বন্ধু মোহাম্মদ শাহেদ আলম তারিফ। কুমিল্লার বন্ধু মোহাম্মদ মাজিদুল ইসলাম। এবং সর্বশেষ প্রতিযোগী হিসেবে স্টেজে আসবে ময়মনসিংহের প্রতিযোগী বাইজিদ বুস্তামি। প্রিয় দর্শক, 4 জন প্রতিযোগীর সঙ্গে আমরা পরিচিত হলাম। এবার তাদের তিলাওয়াতকে যারা মাহে রমজানের শুরু থেকেই মূল্যায়ন করে আসছেন সেই 3 জন সম্মানিত বিদগ্ধ বিচারকত্রয়ের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। বিজ্ঞ বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন প্রফেসর শেখ আব্দুল মতিন আজহারি, খতিব মসজিদুল হিদায়া, ভিয়েনা, অস্ট্রিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজ্ঞ বিচারকের দায়িত্ব পালন করছেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত কারি শেখ কারি মোহাম্মদ আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সঙ্গে রয়েছেন আরও একজন সম্মানিত বিদগ্ধ বিচারক। বিচারকের দায়িত্ব পালন করছেন শেখ কারি আবু সালেহ মোহাম্মদ মুসা, পরিচালক তাহসিনুল কোরআন ওয়া সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা, ময়মনসিংহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আর দেরি নয়, চলুন এবার তেলাওয়াত শুনবো। শুরুতেই আলোকিত এই মঞ্চে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করবার জন্যে বিজ্ঞ বিচারকদের প্রশ্নের মুখোমুখি হবার জন্য স্টেজে আসবে মোহাম্মদ মাহফুজ আলম। চাঁদপুরের এই প্রতিযোগী স্টেজে আসছে, তাকে প্রশ্ন করবেন ফদিলাতুশ শেখ অধ্যাপক আব্দুল মতিন আজহারি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহাম্মদ মাহফুজ আলম, পবিত্র কোরআনের হাফেজ। জি, মাশাআল্লাহ, তাবারাকার রহমান। কোরআনে কারীমের যে কোনো জায়গা থেকে তোমাকে প্রশ্ন করা যাবে? জি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আমি তোমাকে কোরআনে কারীমের সূরা নিসা থেকে ওই আয়াত পড়তে বলবো যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুসাফিরদের জন্য নামাজ কসর করার বিধান করেছেন। তিলাওয়াত করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وإذا ضربتم في الأرض فليس عليكم جناح أن تقصروا من الصلاة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا ضربتم في الأرض فليس عليكم جناح أن تقصروا من الصلاة إن خفتم أن يفتنكم الذين كفروا إن الكافرين كانوا لكم عدوا مبينا وإن خفتم شقاق بينهما فابعثوا حكما من أهله. পৃষ্ঠার শুরুর যে আয়াতটি সেটি আবার তেলাওয়াত করো, তুমি ভুল পড়েছো। وإن خفتم شقاق بينهما فابعثوا حكما من أهله. وإذا كنت فيهم فأقمت لهم الصلاة. وإذا كنت فيهم فأقمت لهم الصلاة إن خفتم أن يفتنكم الذين كفروا إن الكافرين لكم عدوا مبينا. আবার পড়ো আয়াতটি শুরু থেকে। وإذا كنت فيهم
وإذا كنت فيهم فأقمت لهم الصلاة إن خفتم أن يفتنكم الذين كفروا إن الكافرين كانوا لكم عدوا مبينا فأقمت لهم الصلاة فلتقم طائفة منهم معك فأقمت لهم الصلاة فلتقم طائفة منهم معك وليأخذوا أسلحتهم فإذا سجدوا فليكونوا من ورائكم ولتأت طائفة أخرى لم يصلوا فليصلوا معك وليأخذوا حذرهم وأسلحتهم إن الكافرين كانوا لكم عدوا مبينا حسبك صدق الله العظيم মাহফুজ আলম, তুমি কি ঘাবড়ে গিয়েছিলে? আমরা তো জানি তুমি অনেক ভালো হাফেজ। আজকে বিচারকদের সামনে খুবই সহজ একটি প্রশ্ন করেছেন, মনে হচ্ছে তুমি ভয় পেয়ে গিয়েছো। ভয় পাওয়ার তো কোনোই কারণ নেই, কারণ এখানে তুমি কোরআনে হাফেজ, উস্তাদরা হাফেজ, এবং তুমি দীর্ঘদিন কোরআন শোনাচ্ছ। আমরা তোমাকে নিয়ে খুবই আশাবাদী ছিলাম, কিন্তু আমরা জানি না তোমার ভাগ্যে কি আছে। আমরা এবার তোমার তিলাওয়াত সম্পর্কে মন্তব্য শুনবো। প্রিয় দর্শক, আমরা এবার মাহফুজ আলমের তিলাওয়াত সম্পর্কে মন্তব্য শুনতে চাইবো আমাদের বিদগ্ধ বিচারক ফদিলাতুশ শেখ অধ্যাপক আব্দুল মতিন আজহারির কাছ থেকে। মাহফুজ আলম ওয়াফাকাক আল্লাহ, আমার মনে হচ্ছে যে ও ভালো হাফেজ হবে, কিন্তু প্রথম প্রতিযোগী হিসাবে অপ্রস্তুত হয়ে গেছে মঞ্চের মধ্যে। আর হচ্ছে প্রথম ওয়াইদা কুনতা ফীহিম ফাআকামতা লাহুমুস সালাহ, এখানে ভুল করেছে। লাস্ট যেখানে এসে সে শেষ করেছে সেখানেও ওয়ালিয়াখুযু হিযরাহুম ওয়া আসলিহাতাহুম, এখানে এসে তার বলার কথা ছিল এরপরে ওয়াদ্দাল্লাযীনা কাফারু, সে তা না বলে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা বলে ফেলেছে। তো প্রায় 3টা ভুল হয়ে গেছে তার। তো আমি আশা করব যে তুমি ইনশাআল্লাহ ভবিষ্যতে ভালো করবে, আর তোমার এই ভুল থেকে তুমি শিক্ষা গ্রহণ করবে, তোমার সাথীরাও এর থেকে ইবরত হাসিল করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। আমরা এবার মন্তব্য শুনতে চাইবো আমাদের বিদগ্ধ আরও একজন বিচারক ফদিলাতুশ শেখ কারি আব্দুল্লাহ, আপনার কাছ থেকে। জাজাকাল্লাহ খায়ের। মাহফুজ আলম প্রথম প্রতিযোগী, এইটাও একটা ব্যাপার হতে পারে যে প্রথম প্রতিযোগী হিসাবে সে একটু ঘাবড়ে গেছে। তো এটা সামনে থাকবে না ইনশাল্লাহ। তা আমরা আশাবাদী, আমরা দোয়া করি তার জন্য। পড়ার সময় খুব খেয়াল করা, জি, যে যেগুলি আমরা বলি মুশাবাহার আয়াত, সামঞ্জস্যপূর্ণ আয়াত, এই ব্যাপারে তুমি আরেকটু মনোযোগী হবে, ইনশাল্লাহ ভালো করতে পারবে ইনশাল্লাহ। তোমার জন্য শুভকামনা। আসতে চাই শেখ কারি আবু সালেহ মুহাম্মদ মুসা আপনার কাছে। জানতে চাই যে প্রতি পর্ব থেকেই তো একজন করে প্রতিযোগী আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। যারা আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে তাদের আসলে কি এখানেই হেরে যাওয়া, নাকি এই হারা থেকেই তাদের আগামীর নতুন স্বপ্ন দেখা শুরু? মাশাআল্লাহ, মাহফুজ আলম, ঘাবড়ানোর কিছুই নেই, ভালো পড়েছো। তুমি ইতিহাস ঘেঁটে দেখবে যে যারা বিশ্বজয়ী হয়েছে এক এক সময় বিভিন্ন মঞ্চে, প্রত্যেকের পিছনের দিকে তাকিয়ে দেখবে যারা প্রতিযোগিতায় হোঁচট খেয়েছে আগে। একটা কথা আছে না, শিখেছো কোথায়? হোঁচট খেয়েছি যেখানে। তোমার এই প্রতিযোগিতা, আজকের এই পারফরমেন্স আগামী দিনের প্রতিযোগিতার বিজয়ী হওয়ার লক্ষণ। জি, তুমি ইনশাআল্লাহ ভবিষ্যতে অনেক বড় কিছু করতে পারবে, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো। আল্লাহুম্মা আমিন। মাহফুজ আলম, তোমার জন্য অনেক দোয়া রইল। মন খারাপ করার কিছুই নেই। প্রতিযোগিতায় এসেছো, আমরা জানি অনেক কষ্ট করে এসেছো, অনেক পরিশ্রম করো তোমরা, এবং চাঁদপুরবাসী আজকে তোমাকে দেখছে। তোমার জন্য অনেক শুভকামনা রইল, আগামীতে আরও ভালো করবে সেটাই প্রত্যাশা করি। প্রিয় দর্শক শ্রোতা, এবার আমরা ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। স্টেজে আসবে নারায়ণগঞ্জের বন্ধু মোহাম্মদ শাহেদ আলম তারিফ।
শাহেদ আলম তারিফকে প্রশ্ন করবেন ফদিলাতুল উস্তাজ কারি শেখ আব্দুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. والذين كذبوا بآياتنا سنستدرجهم من حيث لا يعلمون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين كذبوا بآياتنا سنستدرجهم من حيث لا يعلمون وأملي لهم إن كيدي متين. أولم يتفكروا ما بصاحبهم من جنة إن هو إلا نذير مبين. أولم ينظروا في ملكوت السماوات والأرض وما خلق الله من شيء وأن عسى أن يكون قد اقترب أجلهم فبأي حديث بعده يؤمنون. من يضلل الله فلا هادي له ويذرهم في طغيانهم يعمهون. يسألونك عن الساعة أيان مرساها قل إنما علمها عند ربي لا يجليها لوقتها إلا هو ثقلت في السماوات والأرض لا تأتيكم إلا بغتة يسألونك كأنك حفي عنها قل إنما علمها عند الله ولكن أكثر الناس لا يعلمون. قل لا أملك لنفسي نفعا ولا ضرا إلا ما شاء الله ولو كنت أعلم الغيب لاستكثرت من الخير وما مسني السوء إن أنا إلا نذير وبشير لقوم يؤمنون. حسبك. صدق الله العظيم. মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমাদের ছোট্ট প্রতিযোগী শাহেদ আলম তারিফ
এতটাই চমৎকার তিলাওয়াত আমাদের সামনে উপস্থাপন করলো যে ইফতারের এই পূর্ব মুহূর্তে আমাদের অশান্ত হৃদয়গুলো আল্লাহ রাব্বুল আলামিনের এই কালাম প্রশান্ত করে দিল। আলহামদুলিল্লাহ। আমরা এবার তার তেলাওয়াত সম্পর্কে মন্তব্য শুনতে চাইব প্রশ্নকারী ওস্তাজ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কারি ও হাফেজ ফদিলাতুল শেখ কারি মোহাম্মদ আব্দুল্লাহর কাছ থেকে। আমাদের প্রথম প্রতিযোগী আপনাদের সামনে ঘাবড়ে গিয়েছিল। দ্বিতীয় প্রতিযোগী ছোট্ট মানুষ এত চমৎকার একটি তেলাওয়াত উপহার দিয়েছে আপনাদের সামনে। কেমন করলো আজকের এই রাউন্ডে, আজকের এই দিনে এসে ইফতারের পূর্ব মুহূর্তে? আহসান্তা, আহসান্তা, আহসান্তা। শাহিদ আলম, তুমি খুবই সুন্দর তেলাওয়াত করেছো। তোমার আওয়াজ সৌতক জামিল, মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দর আওয়াজ, এবং তুমি সুরে ছিলা, এবং তোমার তেলাওয়াতে যে উঠানামা সেইখানে তোমার শালীনতা ছিল, মাশাআল্লাহ। তোমার ভবিষ্যৎ উজ্জ্বল, তোমার এই চেষ্টা অব্যাহত রাখো। ইনশাআল্লাহ তুমি একদিন বাংলাদেশের মুখকে উজ্জ্বল করতে পারবে ইনশাআল্লাহ। বারাকাল্লাহ ফিক। আমরা মন্তব্য শুনতে চাইব উস্তাজ আবু সালেহ মোহাম্মদ মুসা আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, মোহাম্মদ শাহিদ আলম, তারিফ। চমৎকার তেলাওয়াত করেছো, হৃদয়গ্রাহী তেলাওয়াত। যারা রোজা রেখে তোমার এই তেলাওয়াত শুনছে নিশ্চয়ই তারা তৃপ্ত হবে, তারা কোরআন শেখার প্রতি উদ্বুদ্ধ হবে। আল্লাহ তোমাকে নেক হায়াত দান করুন। তোমার জন্য একটা মুলাহাজা হলো মুরসাহা ইল্লাহু, এই যে মদ্দে তাবেঈ, ইল্লাহু মদ্দে তাবেঈ ওয়াকফি, এখানে এসে তোমার ইল্লাহু শেষে একটু হামজার মতো শোনা গেছে। এটা যেন না হয়, খেয়াল করতে হবে। মুরসাহা যখন এক আলিফ করেছো এখানে একটু হামজার মতো শেষে শোনা গেছে, এগুলো যেন না হয়। মাশাআল্লাহ, চমৎকার তেলাওয়াত, সুন্দর ছিল। জাযাকাল্লাহ খাইর। আমরা এবার মন্তব্য শুনতে চাইব আমাদের আরো একজন বিদগ্ধ বিচারক উস্তাজ আব্দুল মতিন আজহারি আপনার কাছ থেকে। বিসমিল্লাহ, মাশাআল্লাহ। শাহেদ আলম, তারিফ। তারিফ শব্দের উর্দু ফার্সি অর্থ হচ্ছে প্রশংসা। অনেক সুন্দর তিলাওয়াত করেছো, হৃদয় ছোঁয়া, উপস্থাপনা ছিল অনেক সুন্দর, এবং সে যে একজন ভালো হাফেজ সেটা প্রমাণ করতে পেরেছে এই মঞ্চে এসে। আল্লাহ পাক তোমাকে দেশ এবং বিদেশে বাংলাদেশের পতাকাকে উড্ডীন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহ খাইর। তারিফ, সবাই খুব প্রশংসা করছে তোমার, সবাই তন্ময় হয়ে তোমার তিলাওয়াত শুনলো। কেমন লাগছে তোমার কাছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। আগামী দিনে আরো ভালো করবে কেমন? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তোমার জন্য অনেক দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন বাংলাদেশ টেলিভিশনের পর্দায় মিনহাজুল কোরআন সিজন 2। আজকে আমরা 4 জন প্রতিযোগীর তিলাওয়াত শোনার কথা শুরুতেই আপনাদেরকে জানিয়েছিলাম। 2 জন প্রতিযোগী তিলাওয়াত করেছে, বাকি রইল 2 জন। ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। আসছে কুমিল্লার বন্ধু মোহাম্মদ মাজিদুল ইসলাম। মাজিদুল ইসলামকে প্রশ্ন করবেন উস্তাজ কারি আবু সালেহ মোহাম্মদ মুসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ। তোমার জন্য প্রশ্ন হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها وليضربن بخمرهن على جيوبهن
ولا يبدين زينتهن إلا لبعولتهن أو آبائهن أو آباء بعولتهن أو أبنائهن أو أبناء بعولتهن أو إخوانهن أو بني إخوانهن أو بني أخواتهن أو نسائهن أو ما ملكت أيمانهن أو التابعين غير أولي الإربة من الرجال أو الطفل الذين لم يظهروا على عورات النساء ولا يضربن بأرجلهن ليعلم ما يخفين من زينتهن وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون وأنكحوا الأيام حسبك صدق الله العظيم صدق الله العظيم মাশাআল্লাহ। প্রিয় দর্শক, মাহে রমজানের এই ইফতারের পূর্ব মুহূর্তে আমাদের মাজিদুল ইসলাম চমৎকার একটি তিলাওয়াত আমাদেরকে উপহার দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা এবার তার তিলাওয়াত সম্পর্কে মন্তব্য শুনতে চাইব প্রশ্নকারী উস্তাজ হাফেজ কারি আবু সালেহ মুহাম্মদ মুসা হাফিজাহুল্লাহর কাছ থেকে। মাশাআল্লাহ, মাজিদুল ইসলাম সুন্দর পড়েছ, খুবই সুন্দর হয়েছে। একটু মুলাহাজা তোমার জন্য। যখন নুন মিমে ওয়াকফ করা হয়, ওয়াকফের শেষ অক্ষর নুন অথবা মিম হয় আর মুশাদ্দাদ বা তাজদিদ যুক্ত হয়, এখানে ওয়াকফ করলে গুন্না করলে এটা আদায় হয়ে যায়। এটা কলকলার মতো করে আর আদায় করার প্রয়োজন নেই। তুমি এখানে যত জায়গায় ওয়াকফ করেছো, ইউবদিনা জিনাতাহুন, তুমি বলছো জিনাতাহুন আও আবাই বুউলাতিহিন, এটা বলার দরকার নেই। আও আবাই বুউলাতিহিন গুন্না করেছো, তাজদিদ আদায় হয়েছে, বাস, এটা সুন্দর। এই বিষয়ে তোমাকে সতর্ক থাকতে হবে। আল্লাহ তোমাকে কবুল করুন, আমিন। আমিন। মাজিদুল ইসলামের তিলাওয়াত সম্পর্কে মন্তব্য করবেন উস্তাজ কারি আব্দুল্লাহ। মাশাআল্লাহ, মাজিদুল ইসলাম, হ্যাঁ, তোমার আওয়াজ সুন্দর ছিল, তোমার একটু বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল, যেটা আমরাকে বলি পাওয়ারফুল ভয়েস। এটা তেলাওয়াত থেকে অনেক আগায় নিয়ে যায়। কিন্তু আমার পূর্ববর্তী বিচারকের সাথে আমি এক সুরেই বলবো, যেই কথাটা বলছে বুউলাতিহিন, তুমি ধরে রাখবা। তুমি তো অনেকগুলি জায়গাতে তোমার বুউলাতিহিন ছুটে গেছে। এই জায়গাটা যদিও হয়তো আমাদের প্রতি একটু যারা সাধারণ শ্রোতা আছেন হয়তো ভুল বুঝতে পারেন, এই জন্য বলে দিচ্ছি। এখানে তোমাদের যে ভুলগুলো আছে আমরা একটু ধরে দিবে, আর সেইভাবেই তোমরা সামনে চলতে থাকবা, তার সামনে এই ভুলগুলো আর হবে না। তোমার জন্য শুভকামনা। তো এটা খুব বেশি গুরুত্ব দিতে হবে। ওকে, ইনশাল্লাহ, বারাকাল্লাহ ফিক। আমিন। আমরা এবার ছোট্ট এই প্রতিযোগীর তিলাওয়াত সম্পর্কে মন্তব্য শুনতে চাইব উস্তাজ আব্দুল মতিন আজহারি আপনার কাছ থেকে। মন্তব্যের পাশাপাশি ছোট্ট করে একটু বলবেন যে আজকে আমাদের এই প্রতিযোগী যেই আয়াতগুলো তিলাওয়াত করলো, এখানে আসলে আল্লাহ তাআলা কি বলেছেন? বিসমিল্লাহ, মাশাআল্লাহ। প্রতিযোগী মাজিদুল ইসলাম সুন্দর তিলাওয়াত করেছে। তার তিলাওয়াতের প্রশংসা আমাদের মাননীয় বিচারকগণ করেছেন। আমরা সবাই অভিভূত এবং আমরা আশাবাদী তার ব্যাপারে। সে দরাজ কণ্ঠে তিলাওয়াত করেছে।
আর তার তিলাওয়াতের মধ্যে যে সকল দিক নির্দেশনা রয়েছে সম্মানিত বিচারক বর্গের পক্ষ থেকে, তা তুমি অবশ্যই ফলো করবে এবং তা অনুসরণ করেই সামনে বাড়বে। যে আয়াতটি তিলাওয়াত করেছে সে আয়াতটি হচ্ছে ইসলামে নারীদের উপর পর্দার বিধান আরোপ করার আয়াত। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা নারীদের উপর ইসলামী বেশভূষা ধারণ করা, নারীদের উপর ইসলামের পর্দা অবধারিত করে দেওয়ার সময় এই আয়াতটি আল্লাহ তাআলা নাজিল করেছেন। এর মাধ্যমে নারীদের নিরাপত্তা, নারীদের রুচিবোধ, নারীদের অধিকার, নারীদের গ্রহণযোগ্যতা, সচেতনতা সব কিছু এর ভিতরে নিহিত আছে। নারীদেরকে আল্লাহ তাআলা কোনো কোনো ক্ষেত্রে পুরুষের চাইতেও বেশি বড় মর্যাদার আসনে সমাসীন করেছেন। এই আয়াতগুলোর মাধ্যমেই নারীদেরকে সেভাবে সমুন্নত করা হয়েছে। জাযাকাল্লাহ খাইর মাজিদুল ইসলাম, অনেক ভালো তিলাওয়াত করেছো। আগামী দিনগুলোতে আরো সতর্ক থাকবে। ছোট্ট একটি ভুলের কারণেও কিন্তু অনেক পিছিয়ে যেতে পারো, ঠিক আছে? সামনে অনেক সাবধান থাকবে, কেমন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা কিন্তু অনুষ্ঠানের একেবারেই শেষের দিকে চলে এসেছি। ডেকে নিচ্ছি আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগীকে। স্টেজে আসবে ময়মনসিংহের বন্ধু খুদে কোরআন হাফেজ বাইজিদ বুস্তামি। স্টেজে আসবে বাইজিদ বুস্তামি, তাকে প্রশ্ন করবেন ফদিলাতুল কারি আব্দুল মতিন আজহারি। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি নাম তোমার বাবা? ماجد بستان. বড় সাধকের নাম ছিল বায়েজিদ বুস্তামি। তুমি কি হাফেজ কোরআন? جي. মাশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। سورة أنزلناها وفرضناها وأنزلنا فيها. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سورة أنزلناها وفرضناها وأنزلنا فيها آيات بينات لعلكم تذكرون. الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة ولا تأخذكم بهما رأفة في دين الله إن كنتم تؤمنون بالله واليوم الآخر. وليشهد عذابهما طائفة من المؤمنين. الزاني لا ينكح إلا زانية أو مشركة والزانية لا ينكحها إلا زان أو مشرك وحرم ذلك على المؤمنين. والذين يرمون المحصنات ثم لم يأتوا بأربعة شهداء فاجلدوهم 80 جلدة ولا تقبلوا لهم شهادة أبدا وأولئك
أولئك هم الفاسقون إلا الذين تابوا من بعد ذلك وأصلحوا فإن الله غفور رحيم حسبك. صدق الله العظيم মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমাদের ছোট্ট বন্ধু বাইজিদ বুস্তামি দারুণ একটি তেলাওয়াত আমাদেরকে উপহার দিল। ছোট্ট মানুষ, রমজানের এই সময়টাতে আমাদের তাকে দেখে মনে হলো সে একটু অসুস্থ। তুমি কি অসুস্থ? জি। আল্লাহ তাআলা তার কণ্ঠে বারাকা দান করুন, আমিন। আমরা এবার তার তেলাওয়াত সম্পর্কে মন্তব্য শুনতে চাইব। প্রশ্নকারী উস্তাজ আব্দুল মতিন আজহারি। বিসমিল্লাহ, মাশাআল্লাহ। বাইজিদ বুস্তামি, আমাদের মনে হয়েছে যে তুমি একজন ভালো হাফেজ। তার তিলাওয়াতের মধ্যে তার গলায় স্বর পড়ে গেছে মনে হচ্ছিল। আর কম্পিটিশনে যারা তিলাওয়াত করবে তাদের তিলাওয়াতের মধ্যে একটা শৈল্পিকতা থাকতে হবে। তুমি জানো এটা, এগুলো তোমরা সেই শিল্পী হিসাবে এখানে আসছো। তো আল্লাহ পাক তোমাকে আরও উন্নত করার, আরও ভালো করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আমরা এবার মন্তব্য শুনতে চাইব আমাদের বিদগ্ধকারী, আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্তকারী মোহাম্মদ আব্দুল্লাহ আপনার কাছ থেকে। মাশাআল্লাহ। বাইজিদ, তুমি তোমার সক্ষমতা অনুযায়ী চেষ্টা করেছো, আলহামদুলিল্লাহ। আমি এটাই বলবো, তুমি বিনা লোকমায় পড়েছো, তুমি সেইখানে 50-তে 50 পাবা। কিন্তু তারপরও কয়েকটা ধাপ আছে, আওয়াজের ধাপ আছে, সুন্দর কণ্ঠের ধাপ আছে, তাই না? তাজবিদের ধাপ আছে। তো তুমি এখন থেকে তোমার তেলাওয়াতকে আরও শৈল্পিক করার জন্য আরও চেষ্টা করবে ইনশাআল্লাহ। বিভিন্ন তুমি যাকে ফলো করো, যেই কারি সাহেবকে, তারটা পুরোপুরি অনুকরণ করার চেষ্টা করবা, ভালো করতে পারবা ইনশাআল্লাহ। ওকে, বারাকাল্লাহ ফিক। আমিন। আমরা এবার মন্তব্য শুনতে চাইব আমাদের আরো একজন বিজ্ঞ বিচারক হাফেজ কারি আবু সালেহ মুহাম্মদ মুসা আপনার কাছ থেকে। বাইজিদ বুস্তামি, খুব সুন্দর একটি নাম। ওস্তাদ বলেছেন অনেক বড় এক বুজুর্গের নামের সাথে তোমার নামের সাথে মিল আছে। আল্লাহ তোমাকে ওই বুজুর্গের মতো আল্লাহ পাক কবুল করুন, উভয় জগতে তোমাকে কামিয়াবি দান করুন। তাহলে সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। ঘাবড়ানো কিছুই নেই। তোমার মতো বয়সে আমরা এই মঞ্চে এসে পারফর্ম করার সাহস পাইনি। তোমরা এই বয়সে এত দূর এসেছো, তার মানে তোমরা অতি সত্বর বিশ্ব জয় করবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন। বাইজিদ বুস্তামি, স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে হবে, কেমন? তোমার শরীর ভালো থাকলে তুমি ভালো তিলাওয়াত করতে পারবে, সুন্দর সুরে পড়তে পারবে, কণ্ঠের যত্ন নিতে হবে, কেমন? ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, একে একে আমরা 4 জন প্রতিযোগীর তিলাওয়াত শুনলাম। বিজ্ঞ বিচারকদের মুখোমুখি হয়েছে 4 জন প্রতিযোগী। আমরা দেখতে পাচ্ছি আমাদের বিজ্ঞ বিচারক ত্রয় ফলাফল তৈরি করছেন। আজকের পর্ব থেকেও একজন প্রতিযোগী আমাদের কাছ থেকে বিদায় নেবে। চারজন প্রতিযোগী আজকে পারফর্ম করেছে এবং আমার হাতে এই মুহূর্তে ফলাফল চলে এসেছে। আমি দেখতে পাচ্ছি আমাদের বিজ্ঞ বিচারকত্রয় ইয়াদ, তাজভিদ এবং উপস্থাপনা বা লাহান, সুরের উপরে, এই 3 বিষয়ের উপরেই তারা নাম্বারিং করেছেন। আমাদের প্রতিযোগীদেরকে তারা মার্কিং করেছেন। আজকের পর্ব থেকে একজন বন্ধু আমাদের কাছ থেকে বিদায় নেবে। আমি ঘোষণা করতে চাই সে বন্ধুর নাম, যে বন্ধু সর্বনিম্ন নাম্বার পেয়ে আমাদের কাছ থেকে আজকের পর্ব থেকেই বিদায় নিচ্ছে। ছোট্ট বন্ধু মোহাম্মদ মাহফুজ আলম। আমাদের এই প্রতিযোগী আজকের পর্বে সর্বপ্রথম তেলাওয়াত করেছিল, কিন্তু আল্লাহ তার তাকদীরে এটাই লিখে রেখেছেন, আমাদের বিচারকদের সামনে পড়তেই পারেনি আমাদের এই প্রতিযোগী। তার জন্য অনেক অনেক দোয়া, এবং সর্বোচ্চ নাম্বার পেয়েছে শাহেদ আলম তারিফ। আজকের পর্বে প্রথম স্থান অধিকার করেছে বা ডে চ্যাম্পিয়ন হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, চলুন এবার দেখে আসি আজকের পর্বে 4 জন প্রতিযোগী কে কত নম্বর পেল। মোহাম্মদ মাহফুজ আলম 62, মোহাম্মদ শাহেদ আলম তারিফ 84, মোহাম্মদ মাজিদুল ইসলাম 74, মোহাম্মদ বাইজিদ বুস্তামি 78।
আমরা দেখে নিলাম আমাদের প্রতিযোগীদের নম্বর। প্রিয় দর্শক শ্রোতা, দেখতে দেখতে সময় শেষ হয়ে আসলো। সময় হলো ইফতারের, সময় হলো আমাদের বিদায়ের। আপনারা এতক্ষণ দেখছিলেন বাংলাদেশ টেলিভিশনের পর্দায় মিনহাজুল কোরআন সিজন 2। মাহে রমজানের এই সময়ে ইফতারের পূর্ব মুহূর্তে আসুন আমরা প্রত্যেকের জন্য দোয়া করি। বিশেষ করে ফিলিস্তিনের ভাই বোনদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে যেন ভালো রাখেন, এবং সেই সাথে আমার দেশের জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ। আমি অনুষ্ঠান শেষ করার পূর্বেই বিজ্ঞ বিচারক ত্রয় এবং সেই সাথে প্রিয় দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।